الله أكبر الله أكبر الله أكبر لا إله عليه الحمد لله প্যারে হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি নয়, সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন। শুধু সর্বোত্তম সৃষ্টি নয়, সর্বোত্তম সৃষ্টির পরে সব থেকে সফল কাম সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ আমাদেরকে মুসলমান করেছেন। এজন্যে রব তাআলার দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্যারে হাজিরিন, আজ সারা পৃথিবী তো আছেই, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ আগের থেকে অপরাধ বাড়ছে না কমছে? অন্যায় কম না বেশি? মানে দিন যত যায় অন্যায় অপরাধ কমে না বাড়ে? বাড়ে। তো এই যে বাড়ে, এর কারণ কি জানেন? প্রথমত কারণ হচ্ছে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে, এক। দুই নাম্বার, সমাজ পরিবার রাষ্ট্রের মধ্যে অপরাধীর বিচার করা হয় না, বিচার করা হয় না। আর তিন নাম্বার, বিচার করার ব্যবস্থা থাকলেও টাকার জোরে অথবা লোকের জোরে এরা ওই বিচার থেকে পার পেয়ে যায়, শাস্তি থেকে। তো যার কারণে আমাদের মধ্যে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে দিনকে দিন পাপ, অন্যায়, অপরাধ, জুলুম বেড়েই চলছে। প্যারে, যদি একটু প্রভাবশালী হয় তাহলে তো কথাই নেই। আপনারা জানেন সব কিছু, সব খবর আপনারা রাখেন মোটামুটি। মানে বর্তমানে আমাদের এই দেশটা এমন একটা অবস্থায় আছে, টাকা থাকলে, লোক থাকলে প্রকাশ্যে দিবালুকে মানুষকে হত্যা করেও পার পেয়েছে। এর নজির আছে আমাদের বাংলাদেশে? নাই। একদম প্রকাশ্যে দিবালুকে, অথবা সিসি ক্যামেরাতে রেকর্ড আছে যে এই লোকটাকে হত্যা করেছে তারা, কিন্তু এরপরও শাস্তি হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ, হয়তো বা যারা সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ অবস্থানে যারা, হয়তোবা তাদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত অপরাধীগুলা, এরা বলে আমরা আপনাদের জন্য এত করছি, এখন বিপদে পড়ছি, একটু বাঁচাই দিবেন না। ভাববেন না শুধু অপরাধীকে বাঁচানোর যে এই প্রক্রিয়া, এটা যারা উপরের পর্যায়ের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেয়র এরাই করে না। ব্যাপারটা এমন না। আমাদের এদেরকে চোখে লাগে। মূলত অপরাধীকে বাঁচানোর প্রক্রিয়া আমাদের ঘর থেকে শুরু হয়, আমাদের ঘর থেকে শুরু হয়। জানেন, যখন আপনার সন্তান ভাই অপরাধ করে, সর্বপ্রথম বাবা ভাই চায় কিভাবে এটাকে ধামা চাপা দেওয়া যায়। একদম মিথ্যা বললাম? শুরুটা হয় কোত্থেকে? ঘর থেকে, এরপরে পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত। তো এই যে
এই যে অপরাধ করার পরেও পার পেয়ে যাওয়ার প্রবণতা, এটাই আমাদেরকে আরেকবার অপরাধ করতে উৎসাহিত করে। এখন মানুষটা যত বড় শক্তিশালী হোক না কেন, সেই ব্যক্তিটাকে কোনোদিন ভুল করেও, হোক তার পিতা প্রেসিডেন্ট, হোক তার ভাই প্রধানমন্ত্রী, হোক তার চাচা মামা মন্ত্রী মিনিস্টার, যত বড় কিছুই হোক না কেন, বা পৃথিবীর সব থেকে বেশি সম্পদশালী মানুষ, এই মানুষটাও কি ভুল করে কোনোদিন বিদ্যুতের খোলা তারের মধ্যে হাত দেয়? কেন দেয় না? এত সম্পদের মালিক, এত শক্তির মালিক তারা, একটু দেখুক না এটার কি মজা। সব কিছুরই তো টেস্ট নেওয়া শেষ হয়ে গিয়েছে, এটাও নিবে। ইচ্ছাকৃতভাবে কেউ হাত দিবে খোলা তারে, কেন দিবে না জানেন? কারণ এই জায়গার মধ্যে একবারই সুযোগ থাকে, এখানে আর দ্বিতীয়বার কোনো সুযোগ। এটা এমন ডেঞ্জার জায়গা, যেই জায়গায় পর আপন চিনে না, বড় লোক, সম্পদশালী, গরিব, শক্তিশালী, ক্ষমতাবান চিনে না। এই জায়গায় একবারই সুযোগ পাওয়া যায়, ভুল করলেই শেষ। এই জন্যে এই জায়গাগুলোতে বাংলাদেশে দেখবেন সতর্ককরণী চিহ্ন দেওয়া থাকে, এবং ইংলিশে লেখে ডেঞ্জার, বাংলাতে লেখে সাবধান। থাকে না এই ধরনের জায়গায়? যেই জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হয় অথবা বিদ্যুতে আপনি আক্রান্ত হইতে পারেন, কারেন্ট লেগে যেতে পারে, এরকম ডেঞ্জার জায়গার মধ্যে কি লেখা থাকে? সাবধান। উর্দুতে হলে খবরদার। তো আরবিতেও এই শব্দটা আছে, এই যে মানুষকে সতর্ক করা হয়, এই শব্দটা আরবিতেও আছে। আচ্ছা প্যারে, যদি দুনিয়ার মানুষ কোনো জায়গার মধ্যে সাবধান লিখে দেয়, তাহলে সবাই সতর্ক থাকে, এই জায়গায় যাওয়া থেকে বিরত থাকে, এটা থেকে সাবধানতা অবলম্বন করে কোনো অবস্থাতেই যেন এর পাশে সে না যায়। যদি দুনিয়ার মানুষ লিখে, যারা অহরহ মিথ্যা বলছে, যারা অহরহ প্রতারণা করছে, এই মানুষগুলোই যদি কোনো জায়গার মধ্যে সাবধান লিখে রাখে, তাহলে দুনিয়ার মানুষ এর থেকে দূরে সরে আসে, শক্তিশালী হলেও। আরে এই যদি হয় দুনিয়ার মানুষের সাবধান বলার অবস্থা, তাহলে একবার চিন্তা করে দেখেন, কোনো জায়গার মধ্যে যদি আমার আল্লাহ বলে সাবধান, তাহলে ওই জায়গাটা কত ডেঞ্জার হবে, এটা একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার আল্লাহ সাবধান দিয়ে আয়াতে কারিমা শুরু করেছেন। সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না। প্যারে, তাহলে বোঝা গেল আউলিয়ায়ে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক প্রিয়, যার কারণে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন যে আমার বন্ধুদের ব্যাপারে সাবধান। যদি এই জায়গায় কেউ গুস্তাকি করে, বেয়াদবি করে, তাহলে বাড়িতে বসে চিন্তা করবেন আপনার কপালে কি আছে। প্যারে, এই আয়াতে কারিমা আপনাদের খুবই পরিচিত, অনেকে তর্জমা জানে, আমি এরপরেও তর্জমাটা আবার রিপিট করছি। নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয়, তারা চিন্তিতও হবে না, তারা দুঃখিতও হবে না। এটা ইহকালে হোক আর পরকালেই হোক, এরা দুনিয়াতেও এদের কোনো ভয় নাই, এদের কোনো দুঃখ কষ্ট নাই, পরকালে তো নাই, পরকালে তো ওনাদের রাজত্বই চলবে। কিভাবে? প্যারে, দুনিয়ায় মানুষ ভয় কি জন্য করে? ইজ্জত হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, ক্ষতির ভয়, অর্থ কষ্ট,
অর্থ সম্পদ হারিয়ে যাওয়ার ভয়, চলে যাইবার ভয়, আরাম আয়ের সুখ চলে যাবার ভয়, এগুলোই তো। সন্তান হারানোর ভয়, শারীরিক ক্ষতি হওয়ার ভয়, মানুষ তো এই কারণেই ভয় করে। কিন্তু শুনে রাখুন, আউলিয়ায়ে কেরাম দুনিয়ার আরাম আয়েশ, লাভ ক্ষতি, সম্পদ, সন্তান, ধন সম্পদ, ক্ষমতার লোভে লোভী নয়। এরা এগুলো চায় না, ওনাদের অন্তর এগুলো থেকে মুক্ত। যখন এগুলোর ভয় ওনাদের, এগুলোর লোভ ওনাদের অন্তরে নাই, এই জন্য না পাওয়ার হতাশায় ওনাদেরকে পুড়তে হয় না। ওনাদের যেগুলো চলে যাবার ভয় আমাদের অন্তরে আছে, ওনাদের তো এগুলো পাওয়ারই লোভ নাই, এগুলো পাওয়ার আশাই করে না। এই জন্য ওনাদের ভয় নাই। আর যখন পাওয়ারই আশা করে না, তখন হারানোর ভয় কি থাকে? প্যারে, এ তো গেল দুনিয়ার অবস্থা। আর পরকাল, আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর বন্ধু, পরকালে তাদের চেহারা থেকে নূর বের হবে। আল্লাহর হাবিব বলেন, ওনাদের নূরের ছটা দেখে অনেক নবী এবং শহীদগণ ঈর্ষান্বিত হবে ওনাদের এই নূরানি চেহারা দেখে। এটা ভাববেন না যে আমি আউলিয়ায়ে কেরামের শান, নবীর শানের উপরে বলছি, তা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত ওলিগণ থেকেও একজন নবীর মাকাম মর্যাদা বেশি। এটা মনে রাখবেন এই কথাটা। তাহলে দুনিয়াতে তো ভয় নাই, পরকালেও তাদের ভয়, দুনিয়াতেও তারা চিন্তিত দুঃখিত হবে না, পরকালেও তারা চিন্তিত দুঃখিত হবে না। আবার এটা ভাববেন না যে তাহলে মনে হয় আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে কোনো কষ্টই করে নাই, ওনাদের উপরে কোনো বিপদ, কোনো কষ্ট, কোনো দুঃখ আসে নাই, এটা ভাববেন না। এসেছিল বা আসবে, কিন্তু তারা এই দুঃখটাকে দুঃখ কষ্ট মনেই করে না, আল্লাহর নিয়ামত মনে করে। প্যারে হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুই যদি দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করান, এরপরেও ওনারা এই জায়গার মধ্যেও আল্লাহর প্রশংসাই করে এবং এটাই বলে যে মালিক, তুমি আমাকে যেইভাবে রাখবা আমি সেইভাবেই খুশি আছি। প্যারে হাজেরিন, এই যে আমরা দাবি করি অলি প্রেমিক, নবী প্রেমিক, করি কি না? করি না আমরা? আমাদের কিন্তু এই একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, বিশেষ করে আমাদের। সেই বৈশিষ্ট্যটা কি? যে আমরা দাবি করি আমরা অলি প্রেমিক, আমরা নবী প্রেমিক, এবং আমাদের একটা পরিচয় আছে আলাদা, আমরা সুন্নি। কি আমরা? আরো জুড়ে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। নাজ করো সুন্নি, গর্ব করো এই পরিচয় নিয়ে। কেন জানো? কারণ তোমার মত আর পথ ওইটা, আউলিয়ায়ে কেরামদের মত আর পথ যেটা। প্যারে হাজেরিন, এই সমাজের মধ্যে যারা পুরাতন মানুষ আছে, মানে সব থেকে মুরব্বী, এখন তো এই মসজিদ নয়, শুধু এই মহল্লার মধ্যেই এই যে জনাব হজরত আলী মুন্সি সাহেব সব থেকে মুরব্বী। জিজ্ঞেস করেন ওনারে যে আপনার বাপ দাদারে আপনি কেমন দেখছেন? বর্তমানে যারা সুন্নি না, এরা যেই কথা বলে এমন না, সুন্নিরা যেই কথা যে আমল করে এমন দেখেছিল। আগে যত আগে পিছনে যাইবেন দেখবেন সবাই সুন্নি ছিল, সবাই সুন্নি ছিল। কেন জানেন? কারণ সুন্নিয়ত
এমন একটা দল, এমন একটা পথ, এটা পুরাতন, এত পুরাতন যে 1450 বছরের পুরাতন। আপনি যত পিছনে যাবেন, পিছনে যেতে যেতে যদি বাংলাদেশের মধ্যে ইসলাম আসার ইতিহাসটা আপনার সামনে পড়ে, যে ব্যক্তির নাম সর্বপ্রথম আসবে উনি হচ্ছেন শাহজালাল ইয়েমেনি। দেখবেন এই লোকের মত পথ আপনার মত আর পথের সাথে মিলে যাচ্ছে। যদি আমি সংক্ষেপে বলি, উনি নিজে একজন পীর, উনি মুরিদ নিয়ে বাংলাদেশে এসেছেন, আর ওনার পীরের নির্দেশ পেয়ে বাংলাদেশে এসেছেন। অতএব একজন যারা পীর মুরিদ তাসাউফ তরিকতে বিশ্বাসী, আপনাকে শুধু আমি এতটুক বলবো, আপনি যে হক দলের মধ্যে আছেন আপনি, এর জন্য এতটুকুই যথেষ্ট যে তোমার পথের একজন লোকের নাম হচ্ছে শাহজালাল। আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি হকের মধ্যে আছেন, কারণ আপনার পথ ওই পথ যেই পথ শাহজালালের পথ। আপনার পথ ওই পথ যেই পথ শাহ পরানের পথ। আপনার পথ ওই পথ যেই পথ খাজা গরিবে নওয়াজের পথ, দাতা গঞ্জবক্স আলী হাজবেরির পথ, গাউসে পাকের পথ, সিররি শক্তির পথ, জুনাইদ বাগদাদির পথ, বাইজিদ বুস্তামির পথ। এতটুকুই যথেষ্ট আপনার জন্য। প্যারে, যে বা যারা এই পথে মতে বিশ্বাসী না, সে যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তারা বিশেষত এই পীর মুরিদ তরিকত তাসাউফ এগুলো নিয়ে মানুষকে যেইভাবে কনভার্ট করে বা যেই জিনিসটা উপস্থাপন করে যে এরা সঠিক দল নয়, এই জিনিসগুলো হচ্ছে মানুষের সামনে বলে এরা যে যারা এই পীর মুরিদিতে বিশ্বাসী, এরা উরুস করে, গান বাদ্যযন্ত্র, গান বাদ্য এগুলো করে, এরা নাচানাচি করে, গাঁজা খায়, মাজার বানা, ডুল বানা, নাচানাচি, মহিলা পুরুষে একাকার, এই সমস্ত কাজ করে। বলুন, এগুলো কি কোনোদিন সঠিক হইতে পারে? মানুষ বলে না। আচ্ছা, উদাহরণ দিল এইগুলার দিয়া, এই উদাহরণ দেওয়ার পরে তারা লোক দেখাবে, মানুষ বলবে পীর মুরিদের কথা। ইনসাফের সাথে আমি আপনাদের কাছে একটা উত্তর আশা করছি, এই আল্লাহর ঘর মসজিদ সাক্ষী, যে বা যারা আপনারা ধরেন সোনাকান্দা দরবারে গিয়েছেন অথবা আমাদের দরবারে গিয়েছেন, আপনারা কি কোনোদিন গান বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেছেন? ওই জায়গায় কি গাঁজা খাওয়া হয়? নারী পুরুষে একাকারের কোনো ব্যবস্থা আছে? তাহলে তাদের এই দাবি যে ঢালাওভাবে যেই কথা বলছে, এটা মিথ্যা কিনা? মিথ্যা, এটা প্রতারণা। যারা ইউরোপ কান্ট্রিতে যান অথবা এই সম্পর্কে খবর রাখেন, তারা মুসলমানকে কি হিসাবে উপস্থাপন করে জানেন? টেরোরিস্ট, সন্ত্রাসী, জঙ্গি। মানুষকে উদাহরণ হিসাবে দেখায়, এই যে দেখো তালেবান, আইএস, আল কায়দা, এগুলো মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষকে হত্যা করে। আচ্ছা, এদের হত্যার দায় কি সমস্ত মুসলমান নিবে? যেমন এরা এই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনাগুলোকে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে যে পুরা মুসলমানরাই এমন, মুসলিম জাতি এমন, ঠিক যে বা যারা আমাদের বিরোধী, তারাও এই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনাগুলো মানুষের সামনে উপস্থাপন করে তারা বলে সুন্নিরাই সব বিদাত, এরা না হোক দল। আমি আপনাদেরকে আরো একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। ভণ্ডামি, বিদাতি কর্মকাণ্ড সুন্নিদের থেকেই হবে, সুন্নিদের থেকেই হবে, এদের হবে না, এদের থেকে হবে না। আমার কথাটা আপনি চিন্তা করবেন, আমার কথা মানতে হবে না, আপনি বাড়িতে গিয়ে নিজে নিজে গবেষণা করবেন। আমাদের বাহিরে যত দল আছে, আমরা এখন বাংলাদেশে যাদেরকে দেখতেছি, যারাই আমাদের মতের বিপরীত, জামাত বলেন, তাবলিগ বলেন, ওয়াহাবি বলেন, আহলে হাদিস বলেন, এদের মধ্যে কেউ ভণ্ডামি করবে না। আপনি দেখবেন এদের কেউ ভণ্ডামি করে না। যত ভণ্ডামি যারা সুন্নি, যে আমরা সুন্নি, তাদের মধ্যে, এটা কিন্তু সত্য,
কেন জানেন? কারণ 1 নাম্বার জিনিসের নকল বের হয়, 2 নাম্বার জিনিসের নকল বের হয় না। কথাটা বুঝতে পেরেছেন? ভণ্ডামি যে আমাদের মধ্যে হবে এটাও প্রমাণ করে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হক দল। কারণ যেহেতু আমরা হক 1 নাম্বার দল, এই জন্য আমাদের থেকে নকল বের হয়। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সেই নকলকে পরিহার করে আসলটাকে চিনা বোঝা। প্যারে হাজারিন, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ভয় নাই, তারা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। এরপরে আউলিয়ায়ে কেরামদের 2টা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি এই বৈশিষ্ট্যগুলো আরেকটু পরে বলবো, এখন আমি আপনাদেরকে বলি। পৃথিবী, আপনারা তো বিশ্বাস করেন যে ইসলাম হক, বিশ্বাস করেন তো? অবশ্য না? আচ্ছা, একটা মুসলমান হিসাবে এই বিশ্বাস সবার অন্তরে আছে। তো অনেক সময় কারো কারো মনে এই চিন্তা ভাবনা আসতে পারে যে আমরাই যদি হক হই তাহলে ইহুদি খ্রিস্টান এরা এত এগিয়ে যাচ্ছে কেন? এই একটা প্রশ্ন থাকতে পারে। জ্ঞান, শিক্ষা, দীক্ষায়, প্রযুক্তিতে, অর্থে, সব দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে কিনা? এটা অন্তরের মধ্যে আসার একটা কারণ হলো আমি আমার ইতিহাস সম্পর্কে অবগত না, আমার ধর্মের ইতিহাস সম্পর্কে অবগত না। এই জন্যে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষায় সব দিক থেকেই মুসলমানরা এগিয়ে ছিল, সব দিক থেকে। কিন্তু পিছিয়ে পড়েছে মুসলমান হওয়ার কারণে নয়, পিছিয়ে পড়েছে ইসলাম থেকে সরে যাওয়ার কারণে। এটা মনে রাখবেন। যত প্রযুক্তি দেখতেছেন, যা দেখতেছেন সব কিছু, এগুলো বানানো ফরজ নয়, এগুলো বানানো ইসলামের বিধানও নাই। কিন্তু ইসলামে থাকলে পর্যায়ক্রমে এগুলোর সর্বোচ্চ ধার প্রান্তে আমরাই থাকতাম, ইতিহাস তাই প্রমাণ করে। এগুলো দেখেই যদি আপনি অবাক হয়ে যান, আপনারে আমি বলি, মুসলমানরে আল্লাহ রব্বুল আলামিন এমন সুযোগ দিয়েছেন, ইমানদারদেরকে এমন সম্মানিত করেছে, সে যদি তার অবস্থানের মধ্যে থাকতো তাহলে বুঝতে পারতো দুনিয়ার মানুষের সর্বোচ্চ সীমানা যেখানে শেষ, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে এমন পাওয়ার দিয়েছে যে তার শক্তির সীমানা সেখান থেকে শুরু হবে মাত্র। মানুষ কি আবিষ্কার করেছে এখন পর্যন্ত? মঙ্গলে যাই, চাঁদে যাই, রকেট, হেলিকপ্টার। আপনি জানেন আপনারে আল্লাহ কতটুকু শক্তি ক্ষমতা দিয়েছিল? প্যারে হাজারিন, আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি, সুলাইমান আলাইহিস সালাম উনি যখন রাজা ছিলেন, উনি একদিক থেকে নবীও ছিলেন আবার বাদশাহও ছিলেন, নবীও ছিলেন আবার বাদশাহও ছিলেন। তো উনি একটা অনিসলামিক রাজ্যের প্রধানকে আত্মসমর্পণ করার জন্য ওনার দরবারে ডেকেছিলেন চিঠি মারফত। তো ওই রাজ্যের রাজা ছিল আবার মহিলা, রানী বিলকিস। জানেন হয়তো বা আপনারা অনেকে এটা। তো রানী বিলকিস ইয়েমেনের সাবা নগর থেকে রওনা দিয়েছে, জেরুজালেমে আসবে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রওনা দেওয়া শেষ, সুলাইমান আলাইহিস সালাম ওনার সভা সদস্যদেরকে বললেন, এখানে এমন কেউ আছে যে রানী বিলকিসের আসার আগেই তার যে সিংহাসন আছে এটা আমার দরবারে এনে দিতে পারবে? লক্ষ্য করেন, একজন জিন, শক্তিশালী জিন বলল যে হুজুর আমি আনতে পারবো। সময় কতটুক জানেন? উনি বললেন যে আপনি বসা থেকে উঠানোর, দাঁড়ানোর আগেই আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিব। কোরআন এটা। বসা থেকে দাঁড়ানোর আগেই
কত বড় এর একটা আন্দাজ নেন। উলামায়ে তাফসির বলেন যে এর প্রশস্ততা ছিল 40 হাত আর উঁচা ছিল 30 হাত। উঁচা ছিল কয় হাত আর প্রশস্ত ছিল 40 হাত। সময় কতটুক? বসা থেকে দাঁড়ানো কতটুক হতে পারে? খুব বেশি হলে 2 সেকেন্ড, 3, 4, 5, এর বেশি তো আর নয়। এর ভিতরে নিয়ে আসবে ইয়েমেন থেকে জেরুজালেম। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। আরেকজন মুসলমান, উলামায়ে কুরআন শরীফে সরাসরি ওনার নাম না আসলেও উলামায়ে তাফসির বলেন ওনার নাম আসিফ বিন বারখিয়া। উনি মুসলমান, আল্লাহর ওলি, নবী নয়, ওলি। উনি বললেন যে হুজুর, আমি আরো আগে আনতে পারবো। কতটুক সেটা জানেন? আপনার চোখের পলক পড়ার আগেই দেখবেন যে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন রয়েছে। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। আপনার চোখের পলক পড়ার আগেই আমি নিয়ে আসব। আসলেনও নিয়ে। এই ক্ষমতা কার ছিল? এই মানুষগুলো আমরা। এবার চিন্তা করে দেখেন প্রযুক্তি কতটুক গিয়েছে, যেখানে তাদের সীমানা শেষ, আমার আল্লাহ আমাদেরকে এমন মেধা, এমন সুযোগ করে দিয়েছিল, আমাদের শক্তির শুরুটাই হবে তাদের উপর থেকে। অতএব এরা যে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। মুসলমান হওয়ার কারণে পিছিয়ে যাওয়া নয়, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের পিছিয়ে পড়া। প্যারে হাজারিন, তাহলে যে বা যারা এমন আল্লাহর প্রিয় ভাজন হতে পারবে, ওলি হতে পারবে, তাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন অলৌকিক ঘটনাবলী মানুষকে দিন ইসলামের দিকে আকৃষ্ট করানোর জন্য ঘটাবেন অনেক সময়। তো আউলিয়ায়ে কেরাম থেকে এই যে অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, এগুলোকে বলে কারামত। কি বলে? কারামত। তো এখন আমরা হক দলে আছি, থাকার পরেও আমাদের থেকে বাতিল বের হচ্ছে, আমরা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছি। আমি প্রথমেই বলছি, যেখানে আসল আছে সেখানে নকল বের হবে। এখন আমাদেরকে এগুলো থেকে বেছে চলতে হবে। আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা গ্রহণ করব না, এটা জানতে হবে। প্যারে, তো আমাদের এই সমাজের মধ্যে ভালোর পাশাপাশি খারাপও সয়লাভ হয়ে গিয়েছে, বেড়ে গিয়েছে, যার কারণে প্রতিনিয়তই মানুষ আর সত্যিকার অর্থেই ইসলাম থেকে দূরে সরে ভণ্ডামিতে জড়িয়ে পড়ছে। প্যারে হাজারিন, এই জন্যে আপনাকে ওয়ালি চিনার আগে 2টা জিনিস মাথায় রাখতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অবশ্যই আমার আল্লাহর শর্ত অনুযায়ী এই ব্যক্তিটা ঈমানদার হইতেই, তার মানে বেঈমান কোনোদিন ওলি হইতে পারে না, এটা মনে রাখবেন। আর 2 নাম্বার, এই ব্যক্তিটা অবশ্যই মুত্তাকী হবে, পরহেজগার হবে। কারণ যেই ব্যক্তির দ্বারা গুনাহ সংগঠিত হয়, যেই ব্যক্তি নামাজ রোজা পালন করে না, শরীয়তের বিধিবিধান পালন করে না, বুঝবেন আল্লাহর শর্ত অনুযায়ী সেই ব্যক্তিটা আল্লাহর ওলি। কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে আল্লাহর ইবাদতের বিপরীত কাজ করে কোনোদিন ওলি হইতে পারে, এটা মনে রাখবেন। ধোঁকা মানুষ 2 ভাবে খায়। 2 ধরনের মানুষ ধোঁকা খায়। এক ধরনের মানুষ যে আসল নকল চিনতেই পারে না, সে ধোঁকা খায়। আর আরেক ধরনের মানুষ হচ্ছে বারবার নকল জিনিসের পাল্লায় পড়ে আসল জিনিস থেকে তার মন উঠে গেছে। এবার সে আসল জিনিস দেখলেও কি বলে, এটা নকলই। তাহলে 2 ধরনের মানুষ ধোঁকা খায়। প্যারে, আমাদেরকে ধোঁকা খেলে চলবে না, আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে ধর্মকে, হককে। প্যারে হাজারিন, এই জন্যে আমাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি কারামত, অলৌকিক ঘটনা তার থেকে প্রকাশ পেয়ে যায়, এটাকে মানুষ রং চং দিয়ে আরো বড় করে প্রচার করে এই লোকটা বলি। এইভাবে শুরু হচ্ছে আমাদের সমাজে অনইসলামিক কার্যকলাপ। প্যারে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শর্তটা যদি আপনি ফলো করতেন তাহলে বুঝতে পারতেন, যদি অলৌকিক ঘটনা কারো কাছ থেকে ঘটেও যায়, সব অলৌকিক ঘটনা কারামত নয়। আল্লাহর ওলিদের থেকে যেটা আসবে সেটা কারামত। আর ওলির বাহিরে যারা ফাসেক ফাজের কাফের মুশরিক তাদের কাছ থেকে যদি আসে তাহলে সেটা হবে ইস্তিদরাজ। প্যারে হাজরিন, এই জন্যে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির এই কথাটা সব সময় মাথায় রাখবেন। উনি বলেন, যদি তোমরা কোনো মানুষকে দেখো বাতাসের মধ্যে সে বসে আছে, কোথায়? বাতাসে আসন ধরে চার জানু হয়ে বাতাসের মধ্যে অবস্থান করছে, তোমরা তার অনুসরণ করো না যতক্ষণ না পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা, শরীয়তের দ্বারা তাকে যাচাই না করবে যে সত্যিকার অর্থেই সে কোরআন সুন্নাহর পক্ষে আছে, কোরআন সুন্নাহর ভিতরে চলে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে অনুসরণ করবা। প্যারে হাজারিন, এত কথা কি জন্য জানেন? কারণ এই মাসটা এমন একটা মাস যেই মাসের মধ্যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার বুক থেকে পর্দা করেছিলেন। প্যারে হাজারিন, আউলিয়ায়ে কেরামদের স্মরণ, জিকির, আলোচনা আমাদের করতে হবে। কেন জানেন? কারণ আমাদের প্রতি ওনাদের যেই অবদান, এই অবদানটা মানুষ জানুক, ওনাদের অবদান জানুক, মানুষ স্মরণ করুক, কৃতজ্ঞতা প্রকাশ করুক এবং ওনাদেরকে দেখে আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা আমাদের মধ্যে জেগে উঠুক। মানুষ দেখুক, ওনাদের কার্যাবলী শিখুক যে আউলিয়ায়ে কেরাম যেই জায়গার মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হয়েছে সেই জায়গার মধ্যে ওনারা আওয়াজ করেছেন। প্যারে হাজারিন, আউলিয়ায়ে কেরামদেরকে দেখলেও আল্লাহর কথা মনে পড়ে, আউলিয়ায়ে কেরামদের আলোচনা করলেও আল্লাহর কথা মনে পড়ে, মানুষ আল্লাহর কাজে, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। প্যারে হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই, কোনো মানুষকেই হিদায়াতের দাওয়াত না দিয়ে তার বিচার করবেন না। অর্থাৎ মানুষের কাছে কোনো না কোনোভাবে আমার আল্লাহ হিদায়াতের বাণী পৌঁছাইবেন। আগে রসুলগণ এবং সহিফা, কালাম, আল্লাহর কালাম এগুলো দিতেন। সর্বপ্রথম যেই মানুষ পৃথিবীতে এসেছেন উনি নিজেই নবী এবং রসুল, আদম আলাইহিস সালাম। কোনো সময়ই আমার আল্লাহ এরকম দিনের হাদি, পথ প্রদর্শক ছাড়া মানুষকে রাখেন নাই। কালামও দিয়েছেন, সাথে নবী এবং রসুলও দিয়েছেন। তা আল্লাহর নিজামের অংশ হিসাবে আমাদের নবী আখিরি, এরপরে আর কোনো নবী এবং রসুল আসবে, কিন্তু হিদায়াতের আঞ্জাম আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের মাধ্যমে করাবেন। এই জন্যই এরপরে যেই জায়গার মধ্যেই কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার, বিদআতের অন্ধকার, জুলুম, অত্যাচার হয়েছে, আমার আল্লাহ সেই জায়গাকে তার ওলির মাধ্যমে নূরান্বিত করেছেন, ওলির মাধ্যমে আলোকিত করেছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাড়ি বাংলাদেশে? বাংলাদেশে না, অধিকাংশ মতে ওনার বাড়ি ইয়েমেন, এই জন্য ওনাকে ইয়েমেনীয় বলা হয়। তো উনি এই জায়গার মধ্যে স্বপ্নে দেখেছিলেন, যে স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়েছেন যে শাহজালাল তুমি ইসলাম প্রচারের জন্য বের হয়ে যাও। ওনার যে মামা পীর ও মুর্শিদ হযরত শায়েখ সৈয়দ কবির আহমদ সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, মামাজান আমি তো স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়েছি দিন ইসলাম প্রচার করার জন্য বের হয়ে যেতে, হিজরত করতে, কোথায় যাব? মামা ওনাকে এক টুকরা মাটি দিয়েছিলেন আর বললেন, এই মাটির স্বাদ, বর্ণ, গন্ধ যেই দেশের মাটির সাথে মিলে যাবে তুমি মনে করবা সেই জায়গার জন্যই তুমি আদেশপ্রাপ্ত হয়েছো। আস্তে 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 উনি এই বাংলার জমিনে আসলেন। আসাটা অত সহজ ছিল না, একটু কঠিন ছিল। শ্রীহট্টের যেই রাজা ছিল গৌর গোবিন্দ, সে যখন দেখেছে যে মুসলমানদের দল এদেশে আসছে, জানেন ইতিহাস অনেক লম্বা, শেখ বুরহানুদ্দিনের সাথে একটা হৃদয় বিদারক ঘটনাও ঘটেছিল। সে যখন ভাবতেছে যে উনি আসছে, সে এটার প্রটোকল হিসাবে এই সুরমা নদীর যাবতীয় নৌকাকে বন্ধ করে দিয়েছিল।
যে নৌকা না থাকলে এত বড় নদী, এখন ছোট হয়ে গিয়েছে, কিন্তু আগে আরও বড় ছিল, কিভাবে পার হবে? কিন্তু আমি ওই যে প্রথমে বলেছিলাম, প্রযুক্তি যেই জায়গায় শেষ, আউলিয়ায়ে কেরামদের ক্ষমতা সেই জায়গা থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলে সবাইকে জায়নামাজ বিছিয়ে বললেন, এটার মধ্যে উঠো। যখন উঠলো, এই জায়নামাজ নদী এপার থেকে ওপারে নিয়ে আসলেন। প্যারে হাজরিন, এই আউলিয়ায়ে কেরামদের দল এবং মতে যে আমরা আছি, এতে বেজার না খুশি? এটা আমাদের আইব নয়। আমরা যে আউলিয়ায়ে কেরামদের মত পথে আছি, এটা আমাদের আইব নয়, ত্রুটি নয় যে কারো কাছে ডেকে রাখতে হবে। এটা আমাদের গর্ব যে আমরা আউলিয়ায়ে কেরামদের দলে মতে পথে আছি, এটা আমাদের গর্ব। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে, সময় শেষ হয়ে গিয়েছে, আরও কথা বলার ইচ্ছা ছিল, শুধু এতটুক বলছি আপনাদেরকে, আমাদের মতের বাহিরে যত দল আছে দেখবেন নামাজ রোজা ইবাদত বন্দিগি তারাও করে কি না? করে। আমাদের মধ্যে অনেকে ছাড়ে, অনেকে করে। যেহেতু আমরা মূল দল, লোক সংখ্যা বেশি, এই জন্য সারইন্না মানুষই কি করার থেকে সারার মানুষ বেশি। তো ইবাদত বন্দিগি আমরা যেমন করি, কিছু ছাড়ি কিছু পালন করি, যারা আমাদের দলের না, ভিন্ন পথের ভিন্ন মতের, তাদের মধ্যে সবাই যে একেবারে ইসলামের সব বিধিবিধান মানে এমনটা কিন্তু নয়। সব মানে যারাই আমাদের দলের না, আমাদের মতের না, সুন্নি না, এরা কি একদম সব লোকগুলা ওনাদের স্ত্রী, পরিবার, পরিজন, ধর্মের সব বিধিবিধান মানে না? তাহলে বোঝা গেল বিধিবিধান এরাও কিছু ছাড়ে কিছু মানে, আমরাও কিছু ছাড়ি কিছু পালন করি। ইবাদত বন্দিগিতে আসলে বিভক্তি হয় নাই, বিভক্তি হয়েছিল আকিদাতে। এত দল যে হয়েছে, এটা আকিদাতে হয়েছে। অতএব পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা কেন এটা হক আর বাতিল কেন বাতিল হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখলে ওই আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমাকে থামতেই হচ্ছে। শুধু এতটুক বলবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আউলিয়াদের দামানের মধ্যে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।